আমি প্রথম যেটা বলছিলাম, প্রথম সবক বিদায় হয়ে যাবে, কারো ক্ষতি করবো না, মনে আছে না? দ্বিতীয় নম্বর সবক, আল্লাহ পাকের হাবিবের সাথ ফরমান, খায়রুন নাস মাইয়ানফুন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের সেবা করে, মানুষের খেদমত করে, মানুষের উপকার করে। আমরা আজকে এই মাহফিলতে এই সিদ্ধান্তকে নিতে পারি। এক নম্বর সিদ্ধান্ত, আমরা কারো ক্ষতি করব না। দুই নম্বর সিদ্ধান্ত, আমরা সাধ্য অনুসারে ইনশাল্লাহ এক ভাই অপর ভাইয়ের সেবা করব, খেদমত করবো ইনশাল্লাহ। সাথে সাথে এই মাতৃভূমি বাংলাদেশ, এটা আমাদের দেশ। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই কাজ করবে কিনা ভাইরা? এই দেশের ক্ষতি সাধিত হয় এমন কোনো কাজ আমরা করবো না ইনশাল্লাহ। দেশের কল্যাণে কাজ করব, দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ হয় এমন কোনো কাজ আমরা করব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য আমাদেরকে জানে বাজি লাগাইতে হবে। জানিয়ে রাখুন, রোহিঙ্গারা রাষ্ট্রবিহীন নাগরিক হওয়ার কারণে তাদের জীবনের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, আবৃত্তির নিরাপত্তা নেই, ধর্মীয় স্বাধীনতা নেই। রোহিঙ্গা রাষ্ট্রবিহীন নাগরিক, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীনতার কদর করতে হবে। স্বাধীন রাষ্ট্র হওয়ার কারণেই আজ আমরা বুক ফুলে চলতে পারি, আজ আমরা স্বাধীনভাবে চলতে পারি। তাই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। আর এই রক্ষার একমাত্র রাস্তা হলো কোরআনের শিক্ষাকে আমকরণ, কোরআনের শিক্ষাকে ব্যাপক করুন। দিন রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। কোনো পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারে। যদি এদেশে আমরা কোরআনের শিক্ষাকে আম করতে সক্ষম হই, পৃথিবীর মানচিত্রে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্র এই দেশে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌম নস্যাৎ করা চিন্তা করবে, এর মূল রাষ্ট্র বাইর হবে না। আসুন, সত্যিকার দেশকে যদি বাঁচাতে হয় কোরআনের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছাই দিন। ফলায় ফলায় মহল্লা মহল্লা আদর্শ মুক্ত প্রতিষ্ঠা করুন, আদর্শ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করুন। কোরআনের শিক্ষাকে ব্যাপক করুন, বয়স্ক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করুন, যাতে সর্বস্তরের জনগণ কোরআনের আলো দ্বারা আলোকিত হয়ে যায়, কোরআনের শিক্ষা দ্বারা শিক্ষিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সব ভাইকে তার দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ পাকের হাবিবের শানে কেউ যদি বেয়াদবি করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, সে তার ঈমান আর থাকতে পারে না। আল্লাহ পাকের হাবিবের আবৃত্তি রক্ষা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। এদেশে কোন কুলাঙ্গার আল্লাহ পাকের হাবিবের শানে বেয়াদবি করবে, এদেশের জনগণ মুমিন মুসলমান তা কখনো মেনে নেবে না। যে কোনো মূল্য হোক আল্লাহ পাকের হাবিবের আবৃত্তি আমরা রক্ষা করব। এই বাংলাদেশের জমিনে কোন কুলাঙ্গারকে আল্লাহ পাকের হাবিব আবৃত্তি নিয়ে খেলবে এই সুযোগ দেওয়া যাবে না।